সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর রোদ উঠেছে। তাই ভাবলাম আর সময় নষ্ট না করে পানি গরম করে আগে কাপড়গুলো ধুয়ে নেই। পেছনের 2 দিনের কাপড় চোপড় একদমই ধোয়া হয়নি, সব কাপড় খুলে খুলে রেখে দেওয়া হয়েছে। কারণ আমাদের আলু ক্ষেতের আলু তোলা হচ্ছিল 2 দিন ধরে। আর তোমরা তো জানোই আলুর খেতে গেলে কি ধুলো হয়। তো এই জন্য গরম পানি করে নিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিলাম। কাপড় চোপড়গুলো মানে এত ধুলো কি বলবো। আর শীতের দিনের কাপড় তো মনে হচ্ছে তেল কাজটা পড়ে গেছে। তো এই জন্য গরম পানি দিয়ে কষলে কষলে ধোয়া লাগে। তো যথারীতি কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে এখানে রোদে মেলায় দিচ্ছি। দেখো আমাদের বাড়ির সামনে এই জায়গাটা কি বলবো, এত নোংরা হয়ে আছে। মানে ওই দিক দিয়ে আমার ভাইয়ের বাড়ির পানি বের হয়, আবার এদিক দিয়ে আমার বাবার বাড়ির পানি বের হয়। তো দুইজনের পানি এক জায়গা দিয়ে বের হয়। এখানে একটা পাইপ দিলে কত না ভালো হয়, তাই না? কিন্তু কেউ বলছে আজকে দিব, ও বলছে কালকে দিব, এভাবে করতে করতেই চলে যাচ্ছে সময়। এটা আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আমি কাপড়গুলো মেলায় দিয়ে এসে এখানে রান্না বান্না করতে বসে গেছি। পেঁয়াজ কলি আর আলু ভাজা এখানে, আর ভাত ওদিকে, আর এদিকে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর মাছে নুন হলুদ মেখে নিয়েছি। এই রান্না করব। মাছটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা তুলে দিব। তো মাছটা ভেজে নিয়ে তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষায় নিয়ে একটু ঝোলের পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর এদিকে রান্নার যে বাসনগুলো ভরে গেছিল সেগুলো ধুয়ে এনে ঘরটা গোছাতে এসেছে। বিছানা টিছানা এগুলো গুছিয়ে নেব, কারণ সকালবেলা অন্য কোনো কাজ করিনি। আগে রান্না বান্নার কাপড় ধোয়াতে চলে গেছি। তো যাই হোক, বিছানা গুছিয়ে নিয়ে গোসল করে এসে তোমাদের সামনে আসতেছি। তো এই যে গোসল করে এসে আমি ডিরেক্ট খাইতে বসে গেছি, কারণ খুব ক্ষুধা পেয়েছে। প্রায় 10টা, 10:30 বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাপড় চোপড় গুলো ভিজিয়ে দিলাম, ধুয়ে দিলাম। দেওয়ার পরে তাড়াহুড়ো করে রান্না করলাম, কাজকর্ম সেরে গোসল করে এসে খাইতে বসেছিলাম। খুব খিদে পেয়েছিল। খেয়ে দিয়ে উঠে এখন বসছি। ভাবলাম যে অনেকক্ষণ তো ভিডিওটা শুরু করে দিয়েছি, এখনো ইন্ট্রো দেওয়া হয়নি, তাই ইন্ট্রো দেওয়ার জন্য তোমাদের সামনে চলে আসলাম। তো এখন সেলাই মেশিনে বসবো। 2-3টা অর্ডারি কাজ আছে, কাজগুলো কয়েকদিন ধরে পড়ে আছে, কাজগুলো করব। তোমরা সাথেই থাকো, দেখতে থাকো। এই যে 2-3টা অর্ডারের কাজ পড়েছে, আমি গত 5-7 দিন ধরে কোনো কাজে হাতে দিতে পারিনি, কারণ মেয়ে ছিল বাড়িতে। তারপর আমাদের ক্ষেতের আলু তোলা ছিল। তো এভাবে করতে করতেই আমার দিন চলে যাচ্ছিল, ওই জন্য কোনো কাজে হাত দিতে পারিনি। তো আমি বাহিরের কাজ খুব একটা করি না। আমার বাড়ির কাজ, আমার মেয়ের কাজ, তারপর দেখা যাচ্ছে চাচাতো বোনেরা আছে, আবার চাচাতো ভাইয়ের বউয়েরা আছে। ওরা যদি 2-একটা কাজ দেয়, না করতে পারি না। তো সেরকমই আমার একটা ভাইয়ের বউয়ের কাজ এটা। তো ওর 2 দিন ধরে আমাকে চাপ দিচ্ছে যে আপা তাড়াতাড়ি সেলাই করে দেন। তো আমি তো সময় পাচ্ছি না রে ভাই, কি করে সেলাই করব। তো সেলাই করতে করতে আমার অনেকখানি বেলা হয়ে গেছে। অনেকখানি বেলা বলতে বিকেল হয়ে গেছে একদম। সকালবেলা কাপড় চোপড়গুলো ধুয়ে নাড়া দিয়েছিলাম, কাপড়গুলো তুলবা এসে কাপড়গুলো তুলে নিয়ে যায় ভাঁজ করবো। চলো, কাপড় তোলা হয়ে গেছে, নিয়ে বাড়িতে যাই, তারপরে কথা বলছি। তো কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসো। এই যে খাটের উপরে এখানে ঠিকই দিয়ে থইছি।
ধুয়ে আবার সেলাই মেশিনে বসেছে। আর একটু কাজ বাকি আছে, ওই কাজটুকু করে উঠে তারপরে কাপড় চোপড় ভাঁজ করবো, অন্য কাজ করব। চলো সাথেই থাকো। বরমশাই খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিল। ঘুম থেকে উঠে বলছে, কি গো, এক কাপ চা হবে কি? তো আমি বললাম, কেন হবে না, অবশ্যই হবে। তাকেও দিলাম এক কাপ, আমিও নিলাম এক কাপ। তো চা খেয়ে সেলাই করে উঠে যথারীতি ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। কথায় বলে না, মেয়েরা ঘরের লক্ষ্মী। তো লোকে যে কথাটা বলে ঠিকই বলে, জানো তো। কারণ আমার মেয়েটা কয়েকদিনের জন্য বাড়িতে এসেছিল। তো বাড়িতে আসার পরে এই যে কাজগুলো, কাপড় ভাঁজ করা, ঘর গোছানো, এই কাজগুলো আমাকে করতে হয়নি। ঠিক আছে, আমার মেয়েই সব কাজগুলো করতো। তো তারপরও আমি আমার মেয়েকে নিষেধ করতাম যে, আম্মু এসব কাজকর্ম করো না তুমি। কারণ তোমরা হয়তো অনেকেই জেনে গেছো এতদিনে, আমার মেয়ে প্রেগনেন্ট। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই আমি নানি হয়ে যাব। তো যাই হোক, মেয়ে বাড়ি থাকার কারণে তারপর হচ্ছে ওই ক্ষেতের আলু তোলা, এইসব কিছু নিয়ে সব মিলিয়ে ভিডিও করতে পারিনি, কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যাবে তখন হচ্ছে ওখান থেকে, ও শ্বশুরবাড়ি থেকে মেহমান আসলো ওকে নেওয়ার জন্য। তো সেই সময় এই যে থালা বাটি যেগুলো হচ্ছে উঠানো থাকে সেইগুলো সব নামাইছি। এখনো পর্যন্ত উঠাতে পারিনি আর কি, ধুয়ে রেখে দিয়েছি। কারণ ওই যে বললাম না, আলু খেতে আলু তুলতে অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা একটু ফাঁকা আছি। এই কাজগুলো, ওই সেলাই কাজগুলো সব মিলিয়ে আমাকে করতে হচ্ছে। তো এই জিনিসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এখানে একটু সারা রাত তো উপর করে সেলাই রেখে থেকে দেবো। উঠে কাপড় চোপড় গুলো তুলে এনে রাখছিলাম, ওইগুলো ভাঁজ করলাম, ঘর দুয়ার গোছালাম, সবকিছু করে আর ক্যামেরা অন করিনি। একবারে রাতে খাওয়া দাওয়া করে বসছি। মাথার চুলে একটু তেল দিলাম, দিয়ে চুলটা আশ্রে এই যে বেনুনি করে নিলাম। ঘুমাবো তো, এই জন্য চুলটা বেনুনি করে নিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবা, আর একটা লাইক দিবা, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।